তিনি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার নাম থালাপাতি বিজয়। আজকে ভারতের দক্ষিণ অঞ্চলে যিনি তামিলনাড়ুতে যিনি একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন, যার পক্ষে লক্ষ কোটি কোটি মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার পক্ষে কাজ করতেছে, এই নরেন্দ্র মোদী সে কুখ্যাত ডাকাত সন্ত্রাস, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও সে তামিল ফিল্মের একজন অভিনেতা ছিলেন, একজন নায়ক ছিলেন, তিনি হিন্দু ঠিক আছে। আমরা দেখেছি কত এই যে রমজান মাস গেছে, গত কয়েক ৬-৭ মাস আগে যে রমজান গেছে, এই রমজানের মুসলমানদের ইফতার পার্টির মধ্যে অবস্থান করেছে, ইফতার পার্টির মুনাজাতের মধ্যে অবস্থান করেছে এই তামিলনাড়ু থালাপাতি বিজয়। তিনি মুসলমানদের ইফতার মাহফিলে দুয়ার মধ্যে শরীক হয়েছেন। তাহলে বোঝা গেল কি তিনি মুসলমানদেরকে মহব্বত করেন। তিনার কথা কার্যক্রম আমরা বুঝি, ওনার কথাবার্তায় আমরা বুঝি যে তিনি মুসলমানদের পক্ষে না হইলেও মুসলমানদের ক্ষতি করবে না। আজকে ভারতের দক্ষিণ অঞ্চলে ইতিহাস সৃষ্টি করলেন। আপনারা অনেকে জানেন, আপনারা অনেকে দেখেছেন, ভারতের দক্ষিণ অঞ্চলে তামিলনাড়ুতে যিনি থালাপাতি বিজয় নামে যিনি সিনেমা করতেন, আজকে তিনি অন্যায়কে কখনো তিনি প্রশ্রয় দেয় না। ভারতের দক্ষিণ অঞ্চলে তামিলনাড়ুতে যিনি ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যার অবস্থান নিয়েছেন, তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বাংলাদেশে যেমন আমাদের নৌজওয়ানরা ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনারা যুদ্ধ করেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে গেছেন বাংলাদেশের আমার ছাত্র ভাইয়েরা। এরকম ভাবে ভারতের তামিলনাড়ুতে থালাপাতি বিজয় নামে আমাদের একজন ভাই, যিনি কোনো ধর্মের প্রতি আঘাত করে কথা বলে না। এই থালাপাতি বিজয় এমন একজন ব্যক্তি, যদিও তিনি ফিল্ম করতেন, সিনেমা করতেন, কিন্তু তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যে নরেন্দ্র মোদী আপনারা জানেন মুসলমানদের রক্ত পিপাসু, সে বহুত আমার মুসলমান ভাইদের রক্তক্ষরণ করেছে, জবাই করেছে, দিবালোকে প্রকাশ্যে রাস্তার মধ্যে জবাই করেছে। সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাবরি মসজিদ ভেঙে যারা রাম মন্দির করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমানে আমরা খুশি হয়েছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেন অবস্থান নিয়েছে। আমি অত্যন্ত মহব্বত করি, এজন্য মহব্বত করি তিনি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার নাম থালাপাতি বিজয়। আজকে ভারতের দক্ষিণ অঞ্চলে যিনি তামিলনাড়ুতে যিনি একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন, যার পক্ষে লক্ষ কোটি কোটি মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার পক্ষে কাজ করতেছে, তিনি অচিরেই ভারতের দক্ষিণ অঞ্চলে একটা অবস্থান নেবেন এবং তিনি আমরা আশাবাদী ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদীকে প্রতিহত করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবস্থান নেবেন, এটা আমরা আশাবাদী। তিনি কোনো মুসলমানদের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়। তিনি চাই সকলে যার যার ধর্ম থেকে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আমাদের মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় নাই। এই নরেন্দ্র মোদী সে কুখ্যাত ডাকাত সন্ত্রাস, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও সে তামিল ফিল্মের একজন অভিনেতা ছিলেন, একজন নায়ক ছিলেন, তিনি হিন্দু ঠিক আছে। আমরা দেখেছি কত এই যে রমজান মাস গেছে, গত কয়েক ৬-৭ মাস আগে যে রমজান গেছে, এই রমজানের মুসলমানদের ইফতার পার্টির মধ্যে অবস্থান করেছে, ইফতার পার্টির মুনাজাতের মধ্যে অবস্থান করেছে এই তামিলনাড়ু থালাপাতি বিজয়। তিনি মুসলমানদের ইফতার মাহফিলে দুয়ার মধ্যে শরীক হয়েছেন। তাহলে বোঝা গেল কি তিনি মুসলমানদেরকে মহব্বত করেন। তিনার কথা কার্যক্রম আমরা বুঝি, ওনার কথাবার্তায় আমরা বুঝি যে তিনি মুসলমানদের পক্ষে না হইলেও মুসলমানদের ক্ষতি করবে না, মুসলমানদের কোনো ক্ষতি করবে না। লোকটা মনে হয় ভালো। আজকে ভারতের জমিনে ইতিহাস করেছেন। বাংলাদেশে যেমন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ছাত্র ভাইয়েরা যুদ্ধের হুঙ্কার দিয়েছেন, এরকম ভাবে ভারতের জমিনও ইতিহাস সৃষ্টি করতেছেন। তামিলনাড়ুতে দক্ষিণ অঞ্চলে ভারতের থালাপাতি বিজয়, এই থালাপাতি বিজয় তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে অবস্থান করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার ভক্ত হয়ে গেছেন। অচিরে তিনি তামিলনাড়ুতে দক্ষিণ অঞ্চলের মনে হয় তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মন্ত্রী হিসেবে মনে হয় নির্বাচিত হবেন, এমন একটা অবস্থা আমরা
টিভিতে বা খবরে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আমরা দেখতেছি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভারতের মুসলমান ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা এটাই চাই। আমরা চাই যে কোনো দল আসুক, কিন্তু আমাদের ভারতের মুসলমান ভাইয়েরা যেন হেফাজত থাকে, ভারতে মুসলিম ভাইয়েরা যেন সুস্থ থাকে। আমাদের মুসলমান ভাই বোনেরা যারা যেই জায়গায় যেখানে আছে ভারতে এবং যে কোনো রাজ্যে আছেন, যে কোনো দেশে আছেন, তারা যেন সুস্থ থাকেন, এইটাই আমরা চাই। আল্লাহ যেন এদেরকে সুস্থ রাখেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে আল্লাহ কবুল করেন, সকল কোন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।